আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে হৃৎপিণ্ডর ডায়াগ্রাম আঁকতে হয়। তো হৃৎপিণ্ডর ডায়াগ্রাম আঁকতে হলে প্রথমে আমাদেরকে 4টা বিন্দু নিতে হবে। 4টা বিন্দুর মধ্যে যেমন প্রথম বিন্দুটা নিব এবং প্রথম বিন্দু বরাবর নিচের দিকে আরেকটা বিন্দু নিব। এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এখন তৃতীয় বিন্দুটা নিতে হলে প্রথম এবং দ্বিতীয় বিন্দুর মাঝখানের বরাবর বাম দিকে একটা বিন্দু নিব এবং এই মাঝখান এবং বাম দিকের নিচের দিকে আরেকটা চতুর্থ বিন্দু নিব এই বরাবর। এখন প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে একটু কাট করে সংযোগ করে দিব এবং তৃতীয় বিন্দু থেকে চতুর্থ বিন্দু বরাবর একটু কাট করে এবং চতুর্থ থেকে দ্বিতীয় বিন্দু বরাবর একটু কাট করে লাগিয়ে নেব। এখন এই প্রথম বিন্দু এবং তৃতীয় বিন্দুর মাঝখান বরাবর একটি বিন্দু নিব। এই বিন্দু বরাবর একটি ভি এঁকে নিব। এখন এই রেখা বরাবর সমান্তরাল আরেকটি রেখা এঁকে নিব। এবং এদিক থেকে আরেকটি রেখা নিয়ে এখান থেকে এই বিন্দু বরাবর আরেকটি রেখা টেনে নিব এবং এটিকে একটু কাট করে এখানের সাথে লাগিয়ে দিব। এটির সমান্তরালে একটু কাট করে এখানের সাথে লাগিয়ে দিব। এখন এই যে দুই দাগ, এই দুই দাগটি মুছে দিব। মুছে দেওয়ার পর এই বিন্দু থেকে এখানে একটু উপর থেকে চিকন নিচের দিকে মোটা করে দুটি আঁক এঁকে নিব। এদিকের আঁকটা এই বরাবর টেনে এই প্রথম বিন্দুর সাথে লাগিয়ে নিব এবং এদিকের আঁকটাও এই বরাবর নিয়ে এই তৃতীয় বিন্দুর সাথে লাগিয়ে নিব। এখন এই যে গ্যাপ, এই গ্যাপে দুইটা ইউ এঁকে নিব এবং এদিক থেকেও দুটি সমান্তরে দাগ টেনে নেব। এটি একটির সাথে লাগিয়ে দিব। এখন এই জায়গায় বরাবর একটু কাট করে নেব। কাট করে নেওয়ার পর এখান থেকে দুটি দাগ টেনে একটু কার্ভ করে এদিকে লাগিয়ে দিব। এখন এই দুই বিন্দুর মাঝখান বরাবর একটি ইউ এঁকে নিব এবং এটা একটু কার্ভ করে দিক থেকে সমান্তরালে লাগিয়ে দিব। এখন এই দাগ বরাবর এদিকে একটি বিন্দু এঁকে নিব এবং এই দাগ বরাবর একটি এদিকে বিন্দু নিব। এটি সমান্তরালে দুটি দাগ নিয়ে নেব, একটু নিচের দিকে এবং একটু উপরের দিকে। এই বিন্দু থেকে একটু কাট করে একটু দাগ টেনে নেব এবং এই জায়গা থেকে একটু কাট করে দিক দিয়ে একটি দাগ টেনে নেব। এখন এই দুই বিন্দুকে সংযোগ দেওয়ার জন্য একটু কাট করে একটি দাগ টেনে নেব। এখন এটাকে একটু লম্ব করে এখানে দুইটা অর্ধচন্দ্রাকার বাল্ব টেনে নিব এবং এটাকে একটু এদিক থেকে বড় করে নেব। এদিক দিয়েও একটি দাগ টেনে নেব একটু কাট করে, এটাকে একটু বড় করে এবং এই জায়গায়ও দুটি অর্ধচন্দ্রাকার বাল্ব এঁকে নেব। এখন আমাদের হৃৎপিণ্ড আঁকা শেষ। এখন হৃৎপিণ্ডের চিহ্নিতকরণে করে নেব। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।